আর ধর্ম মানেই যে সারাক্ষণ ঠাকুরের নাম গুণকীর্তন করা, অনেকে মনে করতে পারে একটা ভুল ধারণা যে ধর্ম মানেই হয়তো মন্দিরে বসে ঘন্টা পেটানো বা সারাক্ষণ গান বাজনা করা। এইটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। বিষয়টা হচ্ছে আমি আমার কর্মের ভেতর দিয়ে, আমি সে অফিসে যাই বা আমি ব্যবসা করি, তার ভেতর দিয়ে আমার আচরণের ভেতর দিয়ে ফুটে উঠবে আমি কতটা ধার্মিক। ওই যে আমার যা অস্তিত্ব বৃদ্ধি এবং জীবন বৃদ্ধির সহায়ক, সেটাই আমার ধর্ম। এই যে কি, এই বিষয়টাই জানতে আমরা ঠাকুরকে ধরি, যে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে নিত্য কর্মের ভেতর দিয়ে কি করে আমি আমার ধর্মটাকে ফুটিয়ে তুলবো। আর জীবনে যখন আমরা কোনো আদর্শকে ধরি, তখন তার কথা শুনে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হয়। আমি যদি নিজের মত মতো চলি, তাহলে কিন্তু আমার আর আদর্শ কেন্দ্রিক জীবন হবে না, তখন আমার হবে প্রবৃত্তি কেন্দ্রিক জীবন। গৌতম বুদ্ধ বলছেন, তুমি যদি তাঁর আলোয় আলোকিত হতে চাও, তাহলে তোমার ঘরের যে প্রদীপটা আছে সেটা লিভিয়ে ফেলো। এটার মানে কি? এটার মানে হচ্ছে, আমি যে তাঁর আলোয় আলোকিত হতে চাই, তাহলে আমি আমার ভিতরের যে প্রদীপ, আমার ভিতরে যে জ্ঞান, সেটাকে নিভিয়ে ফেলতে হবে। তার জ্ঞানে আমি ভরপুর হয়ে উঠব। আমাদের ব্রেইন কিন্তু একটা, এই একটা ব্রেইনের কারণে আমরা সুন্দরভাবে চলি। যে আমি যদি বলি যে আমার এখন হাতটা ওঠাও, বা আমি যদি ভাবি হাত উঠুক, সেটা উঠে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি ভাবি আমি এখন এদিকে তাকাবো, আমি সেদিকে তাকাচ্ছি। তাহলে আমার যদি সেখানে 2-3টে ব্রেইন হতো, ওই বলতো টাকা, ও বলতো তাকাতো না, এই একটা দোলাচল আমি পড়ে যেতাম। তাই জীবনে আদর্শ একজন হওয়ার প্রয়োজন আছে। সবাইকে আমি শ্রদ্ধা ভালোবাসবো, কিন্তু আমার জীবনে একজনের কথা শুনে আমি যদি জীবনে চলি, তাহলে আমি আমার ডিসিশন মেকিং এ সমস্যাটা আর হবে না। আর গুরুকরণ করলে কি হয়, আমাদের ভিতরে যে ভুল ত্রুটিগুলো আছে, সেগুলো আস্তে আস্তে আমরা ধরতে পারি। এই যে আগে আমি একরকম ভাবে জীবনে চলতাম, যখন আমি ঠাকুরের দীক্ষা নিলাম, তখন ঠাকুরকে জানার চেষ্টা করছি এবং ঠাকুরের বিভিন্ন রকম বই পড়া শুরু করলাম। দেখছি যে আমি এতদিন জীবনটাকে যেভাবে চালিয়ে এসেছি, আমি ভুলভাল চালিয়ে এসেছি। আমার ডিসিশন ভুল ছিল, আমি চলেছি ভুল। তাহলে তার যে কথাগুলো যখন শুনছি, দেখছি না, আমার তো এইটা করা উচিত ছিল। তাই ওই যে একটা দ্বন্দ্ব, একটা সংঘর্ষ হচ্ছে আমার মনের সাথে আমার বিবেকের, এই সংঘর্ষের ভেতর দিয়ে আমার বিবর্তনটা হচ্ছে। ডারউইনের মতবাদে আছে সংঘর্ষের মাধ্যমেই বিবর্তনটা হয়। তাহলে আমার জীবনে যদি ওই সংঘর্ষটা থাকে, ভালো এবং সঠিক ডিসিশন নেওয়ার যে একটা সংঘর্ষ, যে কোনটা আমি নেব, সুতরাং আমাদের চিন্তা জগতে যতদিন না কোনো সংঘর্ষ ঘটছে, ততদিন আমার জীবনের পরিবর্তন সম্ভব হয় না। এই সংঘর্ষটা আমার ওই ঠাকুরের বই যখন পড়বো, তখন তার দেওয়া কথা, তার দেওয়া শিক্ষার ভেতর দিয়ে আমি আমার ভুলটাকে ধরতে পারবো। এই যে জানালার ভেতরে যে গ্যাপগুলো থাকে, নিশ্চয়ই একটা চালুনি, তার ভিতরে অতটা গ্যাপ থাকে না, আরো সূক্ষ্ম থাকে। বা আমরা যে পিঠে খাই, যে আমরা আরো মিহি করার জন্য যে চালুনিটা ব্যবহার করি, সেটা আরো কম গ্যাপ থাকে। তাহলে আমার জীবনটা ওই প্রথম দিকটা ওই জানালার মতন ওরকম গ্যাপ থাকে। আমার চিন্তা জগতে কিছু ধরতে পারি না, সব ভালো খারাপ ধরতে পারি না। যখন আমি ঠাকুরের বই পড়ছি, ঠাকুরের নাম ধ্যান করছি, ধর্মটাকে পরিপালন করে চলার চেষ্টা করছি, তখন আমার ভেতরে ওই যে গ্যাপগুলো আস্তে আস্তে আরো ঘনীভূত হচ্ছে, আরো ওই মিহি হয়ে আসছে। তখন সূক্ষ্ম বিষয়ও আমি ধরে ফেলতে পারছি যে আমার কোনটা করা উচিত এবং কোনটা করা নয়। তাহলে এই গ্যাপগুলোই আমি ধরতে পারছি, এবং সেই গ্যাপগুলো ধরে আমি আমার ভুলটাকে শুধরে আমি জীবনে এগিয়ে যেতে পারছি। তাহলে এই জিনিসগুলো যদি আমি গিয়ে 60 বছর গিয়ে শিখি, তখন আমার কি কাজে আসবে? তখন আমি আমার 3 কালকে 1 কালে ঠেকেছে, আমি কি করব তখন? ঠাকুরের গোটা জীবনে তিনি 26,000 বাণী দিয়েছেন, এবং সেইখানে কথোপকথন, তোমার যে কনভারসেশন, সেগুলো তো আলাদা, আলোচনা প্রসঙ্গে, দ্বিপ্রক্ষী, নানা খণ্ডে, নানা প্রসঙ্গে, সবগুলো তো আলাদা, এগুলো তো কনভারসেশন, এগুলো আলাদা পুরো। শুধু বাণী আকারে আছে ঠাকুরের 26,000 কথা। তার সেই 26,000 বাণী আমি গিয়ে ওই 60 বছরে গিয়ে পরিপালন করব? ঠাকুর বলছেন যে সন্তান চর্চা কিভাবে করতে হয়,
সেটা ঠাকুর আমাদের বলে দিচ্ছেন। সঠিক বিবাহ কিভাবে করতে হয় ঠাকুর বলে দিচ্ছেন। আমি জীবনে কিভাবে ব্যবসা করব বলে দিচ্ছেন। আমি আদর্শ পুরুষ কি করে হব, আমি আদর্শ স্বামী কি করে হব, আদর্শ স্ত্রী কি করে হব, আদর্শ শ্বশুর শাশুড়ি কি করে হব, এই যে প্রত্যেকটা ঠাকুর বলে বলে দিচ্ছেন। এবং আমি যদি গিয়ে 60 বছরে গিয়ে আমি পড়বো যে সন্তান কিভাবে পরিচালনা করতে হয়, সন্তান কিভাবে সঠিক সন্তান কিভাবে জন্ম দিতে হয়, সঠিক বিবাহ কাকে বলে, সেটা তখনই শিখবো। তখন তো আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমার তো সেই সময় শিখেও কোনো কাজ নেই। তাহলে আমি যদি জীবনের শুরু থেকেই শিখতে পারি, একদম শুরু থেকেই, তাহলে আমার জীবনটা কত সুন্দর হয়ে উঠবে। তাহলে আমি লস করে যাচ্ছি না? তাহলে আমার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো এটাই হচ্ছে, আমি এগুলো শিখতে পারলাম না জীবনে, আমি ভুল ভাল করে আমার জীবনটাকে শেষ অবধি নিয়ে গেলাম। এটাই তো আমার জীবনের চরম ক্ষতি। এর থেকে আর কি ক্ষতি হতে পারে? জীবনটাকে আমি উপভোগই করতে পারলাম না। তাহলে এই উপভোগটা করতে গেলে আমার তাঁর যে নিয়ম, যে বিধি, সেগুলো পালন করা দরকার। এবং এই পালন করতে করতে আমরা মাখনে পরিণত হব। এখানে মাখন কেন বললাম? ধরুন আপনি একটা পুকুরের ভেতরে আপনি 1 গ্লাস দুধ ঢেলে দিলেন, কি হবে? ওটা মিশে যাবে না? তাকে ধরতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই দুধটাকেই আমরা যদি মন্থন ক্রিয়ার মাধ্যমে মাখন তৈরি করতে পারি, সে মাখনটা যখন আমি জলে ছেড়ে দেবো, ওটা কিন্তু ভাসবে, মিশবে না। তাহলে এই সমাজ, আমার সবাই বলি সমাজ খারাপ হয়ে গেছে, সমাজে মানুষ টিকতে পারবে না, এখানে এই আমার পরবর্তী জেনারেশনকে এই সমাজে ছেড়ে দিয়ে যাব, কি করে ছেড়ে দিয়ে যাব? টিকতেই তো পারবে না। তাহলে আমার সন্তানকে, আমার পরবর্তী জেনারেশনকে যদি আমি ঠাকুরের পথে চালনা করে তাদের দুধ থেকে মাখন তৈরি করে ফেলতে পারি, বিবর্তন করে ফেলতে পারি, সুন্দর তৈরি করতে পারি, তাহলে ওই সমাজের ভেতরে থেকেও সে কিন্তু মিশবে না, ওর ভিতরেই থাকবে, কিন্তু খারাপের সাথে মিশে যেতে পারবে না, মাখনের মতন সে ভেসে থাকবে। আর যখন ওইভাবে মাখন তৈরি হবে, তখন আমি আমার পরবর্তী জেনারেশন, আমাদের ছেলে নাতিপুতিদের নিয়ে টেনশন করতে হবে না। কারণ ওদের যেখানে পাঠাবো আমি নিশ্চিন্তে থাকবো যে না, ও মানুষের মতন মানুষ হয়েছে, ও ঠাকুরকে নিয়ে চলছে, ওর কোনো অসুবিধা হবে না। এই কনফিডেন্স আমাদের ভিতরে তৈরি হবে। আর যখন এই কনফিডেন্স তৈরি হবে, সে যখন ভালো মানুষ হয়ে উঠবে, আমার আর বৃদ্ধাশ্রম নিয়ে টেনশন করতে হবে না, কারণ সে আমাকে কখনোই আর বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কপালকুণ্ডলা উপন্যাসে লিখছেন যে তুমি অধম হইতে পারো, তাই বলে আমি উত্তম হইব না কেন? তাই আসুন আমরা সবাই পরম পিতাকে মাথায় নিয়ে চলি এবং অল্প বয়সেই দীক্ষা নিয়ে জীবনটাকে সুন্দর করে চালনা করি, যাতে আমার এই কাল, পরকাল এবং আমাদের পরবর্তী জেনারেশন সবাই সুন্দর এবং শান্তিতে জীবনটাকে উপভোগ করতে পারে। সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।